ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত তারিফ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সর্বপ্রকারের কার্যকলাপ থেকে বিরত রেখে আল্লাহ তাআলার হুকুম পালনার্থে আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ জায়গায় আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই রাসূলের প্রতি যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিয়েছেন যে কিতাব আল্লাহ তাআলা আরো যে আসমানি কিতাব দিয়েছিলেন অন্যান্য নবীর উপরে, আমাদের নবীর উপরে এই কিতাব দেওয়ার কারণে আল্লাহ তাআলা আগের সমস্ত কিতাবকে রদ করে দিয়েছেন এবং এই কিতাবের মর্যাদা আল্লাহ তাআলা সমস্ত কিতাবের উপর মর্যাদাশীল করেছেন। এই জন্য ওই নবীর প্রতি আমরা দরুদ সালাম পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জিলহজ মাসের শেষ জুমা, জিলহজ মাসের শেষ জুমা অর্থাৎ আরবি মাসের শেষ মাস এবং শেষ জুমা। তারপরে আরবি মাসের নতুন বছর শুরু হবে মহরম মাস থেকে। মহরম মাসের মাধ্যমে আমরা আরবিতে আবার নতুন বছরে পদার্পণ করব ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারিমের আল্লাহ তাআলা কোরআনে কারিমে 114টি সূরা নাজিল করেছেন। এই সূরাগুলির মধ্যে হইতে একটি সূরা সূরাতুল ইয়াসিন,
এই সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনকে কেন নাযিল করেছেন, সূরা ইয়াসিন পড়নেওয়ালার কি ফজিলত, এবং আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিনের কয়টি নাম দিয়েছেন, এর উপরেই আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা সর্বপ্রথমে যে কয়েকটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কালিমার অর্থ শুনি। আল্লাহ তাআলা সর্বপ্রথমে ইয়াসিন এই দুটি শব্দ দ্বারা এই সূরাকে আল্লাহ তাআলা শুরু করেছেন। এই শব্দ দুটির অর্থ কি? সকলেই একমত, যত মুফাসসিরিন কিরাম আছে, যত তাফসীরবিদ আছে, সকলেই একমত এটা হচ্ছে হরফে মকতুয়া। এই শব্দগুলির অর্থ আল্লাহ তাআলা আল্লাহর নবীকেই জানাননি এবং কাউকেই জানার কি দেন নাই, মাদ্দা দেন নাই, যোগ্যতা দেন নাই, ইলম দেন নাই। অর্থাৎ সকলেই বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই শব্দগুলির অর্থ কি এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই জন্য আমরা মন করা নিজেও তাহকিক করার চেষ্টা করব না, মন করা কাউকে বলবো না, এবং কারো কাছে এর অর্থ কি এটা জানার চেষ্টাও করব না, যেহেতু আল্লাহ তাআলাই এর অর্থ গোপন রেখেছেন। আল্লাহ তাআলা 114টি সূরা যে নাযিল করেছেন, এই 114টি সূরার মধ্যে যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা জানেন আল্লাহ তাআলা 29টি সূরা এইরকম হরফ দ্বারা আল্লাহ তাআলা কি করেছেন, শুরু করেছেন। অর্থাৎ 29টি সূরার শুরুতে এইরকম হরফ দ্বারা, হরফে মাকতুআ দ্বারা আল্লাহ তাআলা শুরু করেছেন, যে হরফগুলির অর্থ, যে শব্দগুলির কোনো কি নাই, অর্থ নাই। অর্থাৎ এর অর্থটা আল্লাহ তাআলাই নিজের কাছে কি রেখেছেন, গোপন রেখেছেন। আল্লাহ তাআলা যে 29টি সূরা এই হরফে মাকতুআর মাধ্যমে শুরু করেছেন, কোন কোন সূরা আল্লাহ তাআলা একটি শব্দের মাধ্যমে শুরু করেছেন, এবং কোন সূরা দুইটি হরফের মাধ্যমে শুরু করেছেন, কোন সূরা তিনটি শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা তিনটি হরফের মাধ্যমে শুরু করেছেন, কোন সূরা চারটি হরফের মাধ্যমে শুরু করেছেন, এবং কোন সূরা 5টি হরফের মাধ্যমে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই যে 29টি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, হরফ দ্বারা শুরু করেছেন। এই রকম হরফ দ্বারা শুরুর মধ্যে এই 29টি সূরার মধ্যে আল্লাহ তাআলা আবার 5টা ভাগ করলেন। অর্থাৎ কোন সূরাকে একটা শব্দ দ্বারা শুরু করলেন, এবং কোন সূরাকে দুইটি শব্দ, কোনটা তিনটি, কোনটা চারটি, সর্বশেষ 5টি সূরা, 5টি হরফ দ্বারা আল্লাহ তাআলা কি করেছেন, নাযিল করেছেন। যেমন আল্লাহ তাআলা একটি হরফ দ্বারা একটা সূরা নাযিল করেছেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা পড়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ ওয়াল কুরআনিল মাজিদ। এই যে দুটি আয়াত তেলাওয়াত করলাম, প্রথম আয়াতের কোনো অর্থ নাই। প্রথম আয়াতের কি নাই, অর্থ নাই। এই অর্থটা আল্লাহ তাআলাই নিজের কাছে কি রেখেছেন, গোপন রেখেছেন। দ্বিতীয় আয়াতের অর্থ আল কুরআনিল মাজিদ। আল্লাহর কসম করে বলতেছি, এই যে কোরআন, এই কোরআনটা কি সবচেয়ে সম্মানিত কোরআন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা একটা শব্দ দ্বারা কি করলেন, কোরআনের একটা সূরা নাযিল করলেন। এরকম আরো আছে। সূরাতুল কলামের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আরেকটা সূরা আছে, সাদ ওয়াল কুরআনি যিকর। এরকম ভাবে আল্লাহ তাআলা একটা শব্দ দ্বারা, একটা হরফ দ্বারা একটা সূরা শুরু কি করলেন, শুরু করেছেন আল্লাহ তাআলা। 2 নম্বর, আল্লাহ তাআলা, আমি তো আজকে সূরা ইয়াসিনের তাফসীর করতেছি আপনাদের সামনে, সব মনে রাখবেন, যে কথাগুলো বলবো সবগুলো কথা ইম্পর্টেন্ট। তো দ্বিতীয়তে আল্লাহ তাআলা 2টি শব্দ, 2টি হরফ দ্বারা সূরা নাযিল করেছেন। যদি আপনাদের মন এখানে থাকে আপনারা বলতে পারবেন, এই 2টি হরফ দিয়ে আল্লাহ তাআলা যে সূরা নাযিল করেছেন, বলেন তো এই সূরাটার নাম কি? ইয়াসিন সূরাটাই।
ইয়াসিন সূরাটাই কি আল্লাহ তাআলা দুটি হরফ দ্বারা কি করেছেন, শুরু করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইয়াসিন যে নাযিল করলেন, এই সূরার শুরুতে দুইটি হরফ দ্বারা আল্লাহ তাআলা কি করলেন, উচ্চারণ করলেন। এইরকম আরো দুইটি হরফ দ্বারা আল্লাহ তাআলা কি করেছেন, সূরা নাযিল করেছেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি করলেন, দুইটি হরফ দ্বারা এই সূরা নাযিল করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা দুই হরফ দ্বারা, দুইটি শব্দ দ্বারা কোরআনে কারীমের সূরা শুরু করেছেন। 3 নাম্বার, তিনটি হরফ দ্বারা আল্লাহ তাআলা কি করেছেন, কোরআনে কারীম শুরু করেছেন। যারা কোরআন পড়তে পারেন তারা বলতে পারবেন কোরআনে কারীমের 2 নাম্বার সূরা, কোরআন কারীমের 2 নাম্বার সূরা আল্লাহ তাআলা তিনটি হরফ দ্বারা কি করেছেন, শুরু করেছেন। সেই সূরাটা কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তবে এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা যে এই হরফ দ্বারা শুরু করেছেন সূরাগুলা, এই হরফগুলোকে বলা হয় আরবি একটা কায়দা আছে, আর যে কায়দাটাকে আমরা বলি তাসবিত। অর্থাৎ কোরআন শরীফকে সহি শুদ্ধ করে পড়ার জন্য যে আমরা তাসবিতটা ব্যবহার করি, এই তাসবিতের মধ্যে হচ্ছে এটা একটা কায়দা, আর এই কায়দাটার নাম হচ্ছে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ কাকে বলা হয়, হরফের উপর মোটা চিহ্ন, একটা সোয়াদ দেওয়া আছে, সোয়াদের উপরে এরকম টান দিয়ে হরফের উপরে কি দেওয়া আছে, একটা মোটা চিহ্ন দেওয়া আছে। মদ্দে লাজিম হরফে মুখাফফাফ, হরফের নাম 4 আলিফটা নিয়ে পড়তে হয়। আপনি যদি এই জায়গায় শুধু সোয়াদ বলেন, শুধু নুন বলেন, শুধু কফ বলেন, আপনি কোরআনের হক আদায় করলেন না, আপনার পড়া অসহি হইল, আপনি তার দ্বারা গুনাহগার হবেন। ওইভাবে যদি আপনি নামাজ পড়েন, আপনার পিছনে নামাজ হবে না, হইল আপনার হবে, কিন্তু আপনার পিছনে যদি কোনো সহি করে পড়নেওয়ালা ব্যক্তি থাকে, তার নামাজ হবে না। কারণ যেখানে 10 জন থাকবে, 10 জনের মধ্যে যার পড়া সহি থাকবে, ওই উপস্থিতির মধ্যে ওই সহিওয়ালাকে প্রাধান্য দিতে হবে। সহিওয়ালাকে কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। এটার একটা ঘটনা আছে, শুরুর জামানায় আল্লাহ রাসূলের এই হাদিসকে ফলো করে এক গরিব এলাকার লোকজন, একদম গরিব গ্রাম্য এলাকায় এখন শিশু আল্লাহ তাআলার কোরআন আল্লাহ রাসূলের কাছ থেকে বেশি শুনে উনি বেশি কি করেছেন, হেফজ করেছেন। এখন ইমামতির যোগ্য, ইমামতি করানোর যোগ্য সকলের মধ্যে এই প্রাপ্ত, মানে এই প্রাপ্য ওই শিশুটাই। কিন্তু শিশুর এমন অবস্থা যে সিজদায় চলে গেলে তার মানে লজ্জাস্থান দেখা যাইতো। হাদিসে এমন আছে, তোমরা তোমাদের ইমামকে কি করো, কাপড়ের ব্যবস্থা করে দাও। এই ঘটনাটা এইভাবে আছে। অর্থাৎ তখন এটা ছিল যে নাবালেগের পিছনে পড়া যাবে, কিন্তু তারপরে যখন নামাজ যখন ফরজ হয়েছে, তখন বলা হয়েছে যে নামাজ বালেগ, ইমামতি করতে হলে বালেগ হইতে হবে। তখন ওটা কি হয়ে গেছে, রদ হয়ে গেছে। অর্থাৎ ইমামতির জন্য শর্ত কি হইতে হবে, বালেগ হইতে হবে। তো ওই সময় তারা এই জিনিসটা ফলো করেছে যে তোমাদের মধ্যে যার পড়া সবচাইতে সুন্দর সেই ইমামতি করতে পারবে, যার পড়া সবচাইতে কি সুন্দর সেই ইমামতি করতে পারবে। অর্থাৎ ইমামের পিছনে ওই সমস্ত ব্যক্তিদেরই কি দাঁড়ানো উচিত, যারা ইমাম ভুল করলে ইমাম যাতে ওই ব্যক্তিকে টাইনিয়ে সামনে দিতে পারে, ওই ব্যক্তি বাকি নামাজ কি করতে পারে, আদায় করতে পারে। এইরকম ব্যক্তিদের কি করা উচিত, ইমামের পিছনে দাঁড়ানো উচিত। হ্যাঁ, ফাঁকা থাকলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সব সময় এই জিনিসটা লক্ষ্য রাখা উচিত যে ইমাম সাহেব যদি কোনো সময় ভুল করে, মুয়াজ্জিন সাহেবও নাই, ওই সময় ইমামের পিছনে ওই ব্যক্তির দাঁড়ানো উচিত এবং ওই ব্যক্তিকেই খেয়াল করা উচিত যে ইমামের পিছনে আমাকেই দাঁড়ানো উচিত। কারণ ইমাম সাহেব যদি কোনো কারণে নামাজ যদি ভুল হয়ে যায় বা ইমাম সাহেবের নামাজ যদি তলব হয়ে যায়, আমি যেন ইমাম সাহেবের বাকি নামাজটা কি করতে পারি, আদায় করতে পারি। যেমনটা মাসালায় এরকম আছে। আচ্ছা, আমি আসল দিকে যাচ্ছি। তো এই যে হরফে মাকতুয়া, এই হরফগুলো আপনাকে কি করতে হবে, 4 আলিফ করে টানে পড়তে হবে।
যেমন আলিফ লাম মিম, আলিফ টান নাই, কিন্তু লাম মিম আপনাকে 4 আলিফ করে 8 আলিফ টানতে হবে। আপনি যদি 1 আলিফ করে টানেন আপনার হরফের হক আদায় হবে না। কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা যে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনকে তোমরা তারতিলের সাথে তেলাওয়াত করো, এইটা আপনার হক আদায় হইল না। এই জন্য কোরআন আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। সর্বপ্রথম আমাদেরকে কোরআন কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। বিকল্প কোনো পথ নাই। কোরআন আমাদেরকে শিক্ষা অর্জন করতেই হবে, শিক্ষা অর্জন করতেই হবে। আচ্ছা, তাহলে 3 নম্বরে কি বললো আল্লাহ তাআলা? যে আমি 3টি হরফ দ্বারা, 3টি শব্দ দ্বারা আমি কোরআনে কারিমের সূরাকে কি করেছি? শুরু করেছি। যেমন আল্লাহ তাআলা সূরাতুল আনফাল, এই সূরার মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সাদ। এটা 4টা হরফ দ্বারা, এটা 4টা হরফ দ্বারা। আর আলিফ লাম মিম এটা 3টা হরফ দ্বারা। তাহলে আল্লাহ তাআলা 3 হরফ দ্বারা শুরু করলেন, 4 হরফ দ্বারা কি করলেন? শুরু করলেন। এবং সর্বশেষ 5 হরফ দ্বারা, 5 হরফ দ্বারা আল্লাহ তাআলা শুরু করলেন সূরাতুল মারইয়াম। সূরাতুল মারইয়াম আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে শুরুতে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, কাফহা ইয়া আইন সাদ। কাফ আপনাকে 4 আলিফ টানতে হবে, হা ইয়া 1 আলিফ করে টানতে হবে, আইন 4 আলিফ টানতে হবে, সাদ আপনাকে কি করতে হবে? 4 আলিফ টানতে হবে। যদি আপনি এইভাবে করে যান তাহলে আপনার কোরআন পড়া কি হবে? সহি হইবে। আচ্ছা, ইয়াসিন এর যে অর্থ নাই, আল্লাহ তাআলা ইয়াসিন 2টা হরফ দ্বারা, শব্দ দ্বারা শুরু করলো কেন? এটা আপনাদেরকে আমি বুঝাই দিলাম যে আল্লাহ তাআলা এরকম 29টি সূরা নাজিল করেছেন হরফ দ্বারা। অর্থাৎ এই হরফ দ্বারা যে শুরু করার পিছনে কি হিকমত আছে, এই হিকমতটা আল্লাহ তাআলা কাউকে জানান নাই। অর্থাৎ আল্লাহ তাআলা এই ইলমটা আল্লাহ তাআলার কাছে কি রেখেছেন? গোপন রেখেছেন। এখন সূরা ইয়াসিন, এই সূরাটা ফজিলত কি? এই সূরাটার ফজিলত আল্লাহর নবী বলেন, এই সূরাটা হচ্ছে মানুষের যেমন কলব আছে, হৃৎপিণ্ড আছে, সূরা ইয়াসিনটা হচ্ছে কোরআনুল কারীমের হৃৎপিণ্ড, কোরআনুল কারীমের কি কলব। অর্থাৎ মানুষের যেমন কলব, হৃৎপিণ্ড যদি ঠিক থাকে তার সব কিছু কি থাকবে? ঠিক থাকবে। সূরা ইয়াসিনটাও আল্লাহর রাসূল এরকম বলেন, সূরা ইয়াসিনটাও এমন যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বিষয় উল্লেখ করেছেন যে আখিরাত, হাসর, নাসর, এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো উল্লেখ করেছেন। আর হাসর, নাসর, আখিরাতকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই জন্য উল্লেখ করলেন, একজন ব্যক্তি যখন হাসর, নাসর সম্পর্কে, আখিরাত সম্পর্কে জ্ঞান রাখবে, জ্ঞান রাখার পরে যখন বিশ্বাস করবে, বিশ্বাস স্থাপন করবে, ওই বিশ্বাসে যখন চলবে, তখন অবশ্যই ওই ব্যক্তি একজন ঈমানদারের মধ্যে গণনা হবে। অর্থাৎ তার ঈমান যখন মজবুত হইবে তখন তার কলবটাও কি থাকবে? ঠিক থাকবে। অর্থাৎ গুনাহ থেকে সে ব্যক্তি পরহেজ থাকার চেষ্টা করবে এবং গুনাহ থেকে সে ব্যক্তি পরহেজ থাকবে। অর্থাৎ আল্লাহর রাসূল বলেন যে সূরা ইয়াসিনটা হচ্ছে কলামুল কোরআন। সূরা ইয়াসিনটা কলামুল কোরআন, কোরআনের অন্তর, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের হৃৎপিণ্ড। আচ্ছা, এবার সূরা ইয়াসিন পড়ার ফজিলত খুব ভালো করে শুনেন। আল্লাহর রাসূল বলেন সূরা ইয়াসিন এমন একটি সূরা, তোমরা এই সূরাটা মানে মৃত পথযাত্রী ব্যক্তির সামনে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। বুঝেন নেই? যে ব্যক্তি মৃত্যু সজ্জায়, এই রকম ব্যক্তির সামনে তোমরা কি করো? সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন এই জন্য তেলাওয়াত করবা, সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে ওই মৃত পথযাত্রী ব্যক্তির মৃত্যুকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এটা সূরা ইয়াসিন তেলাওয়াতের ফজিলত। আরেকটা ফজিলত, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সমস্ত পরিবারের বালা মুসিবত, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তিকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ তাআলা এমন একটা ফজিলত
দিল, এই কথা শোনার পরে আপনার অন্তরে এমনি তো কম্পন হওয়ার কথা যে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে যদি আমাকে সারা দিন আল্লাহ তাআলা আমাকে নিরাপদে রাখেন এবং সুখী রাখেন, তাহলে অবশ্যই তো এই সূরা ইয়াসিন পড়া দরকার। আর এই কথা, এই সুসংবাদ শুনে আপনার আমার জবান থেকে এমনি তো সুবহানাল্লাহ বের হওয়ার কথা। কারণ বের না হওয়ার কারণ একটাই, আমাদের কলব মরে গেছে। আমাদের কলব কি হয়ে গেছে? মরে গেছে। আমাদের কলবে কি নাই? দিন নাই। দিন আস্তে আস্তে আমাদের কলব থেকে উঠে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার ফজিলতপূর্ণ বরকতময় কথা আমার আপনার কানে আসার পরও আমরা এটাকে কি করি না? গ্রহণ করি না, বা এটাকে আমরা এক ধরনের বিশ্বাসের মধ্যে নিয়ে আসি না। আপনি সূরা ইয়াসিন পড়ে দেখেন, আমল করে দেখেন, সূরা ইয়াসিনের অর্থ বুঝে দেখেন আল্লাহ তাআলা কি বলে, এমনি আপনার ঈমান কি হয়ে যাবে? পরিবর্তনে চলে আসবে। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে সকাল পর্যন্ত পুরোটা রাত আমি আল্লাহ আমার রহমতের চাদরে ঢেকে রাখবো এবং সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে আমি আল্লাহ ওই ব্যক্তিকে হেফাজত করব। সূরা ইয়াসিনের আরো ফজিলত আল্লাহ তাআলা বলেছেন। এই সূরা ইয়াসিনের ফজিলত বলতে গিয়ে আল্লাহ তাআলা কয়েকটি আয়াত ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট যেরকম সূরা ফাতিহা দিয়েছি, ওই রকম সম্মানিত আমি আপনাকে সূরা ইয়াসিন দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা ইয়াসিনের একটি নাম দিয়েছেন সূরাতুল ইয়াসিন। নামগুলো শুনেন। 1 নাম্বার নাম আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিন নাম দিয়েছেন। 2 নাম্বার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের নাম দিয়েছে কলাবুল কোরআন। ভালো করে মন দিয়ে শুনেন। আমরা হয়তো শুনেছি সূরা ইয়াসিনের নাম সূরা একটাই, নাম একটাই, নাম একটাই, সূরা ইয়াসিন একটাই, কিন্তু না, আমার আল্লাহ বলেন না, আমি সূরা ইয়াসিনকে এমনি কলাবুল কোরআন বলি নাই। সূরা ইয়াসিনের আমি আল্লাহ 6টি নাম উল্লেখ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, আমি সূরা ইয়াসিনের নাম প্রকাশ করেছি ইয়াসিন। 2 নাম্বার কলাবুল কোরআন, কোরআনের হৃৎপিণ্ড বলে আমি সূরা ইয়াসিনকে আখ্যায়িত করেছি। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন আযীমা। আল্লাহ তাআলা বলেন, আমি এই সূরা ইয়াসিনকে আযীম নামে আমি ঘোষণা করেছি। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনকে এমন ভাবে সম্মানিত করে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিনকে আযীম নামে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আমি আমার বন্ধুকে যেমন সম্মানিত করেছি, আমার বন্ধুকে যেমন উত্তম রূপে আমি সৃষ্টি করেছি, আমার বন্ধুকে যেমন আমি সুচরিত্র করে দুনিয়াতে পাঠাইছি, এই কথাটাও আমি যেমন আল্লাহ কোরআনের মধ্যে আমি নাজিল করেছি। সূরাতুল কলামের মধ্যে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির মধ্যে আমার বন্ধুকে সবচাইতে আমি উত্তম করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনকে যেমন আযীম নামে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা তার বন্ধুকেও আযীম নামে ঘোষণা করেছে। সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিনের নাম আল্লাহ তাআলা আযীম নামেও কি করেছেন? ঘোষণা করেছেন। তাহলে কয়টা নাম গেল ভাই? 3টা নাম। 1 নাম্বার সূরাতুল ইয়াসিন, 2 নাম্বার কলবুল কোরআন, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের কলব। 3 নাম্বার আযীমা, 3 নাম্বার আযীমা। 4 নাম্বার মুহিম্মা, 4 নাম্বার মুহিম্মা। মুহিম্মা এটা এমন একটা মানে নাম যে এই সূরা তেলাওয়াতকারীকে দুনিয়া এবং আখিরাতের পরকালের যত প্রকারের শান্তি আছে, কল্যাণ আছে, সব কিছু এই সূরা তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা দান করবেন। মুহিম্মা শব্দের অর্থ যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের পরকালের যত প্রকারের শান্তি আছে, বরকতময় আছে, কল্যাণময় আছে, সব কিছু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন। মুহিম্মা 4 নাম্বার। 5 নাম্বার
দাফিয়া। 5 নাম্বার দাফিয়া। দাফিয়া অর্থাৎ আপনি যদি কোনো বিপদের সম্মুখীন হন, কোনো মুসিবতের সম্মুখীন হয়েছেন, এই সূরা ইয়াসিন যদি আপনি তেলাওয়াত করেন, এই সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে ওই বিপদগ্রস্ত ব্যক্তিকে, বিপদের সম্মুখীন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তাকে ওই কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। যেমন আল্লাহ তাআলা হিজরতের সময় তার পয়গম্বরকে কি করেছেন? হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় হাবিবকে বললেন, ও আমার বন্ধু, আপনি এখন ঘর থেকে বের হন। কিন্তু আল্লাহর পয়গম্বর বলে, ভাই জিবরাইল, আমি এখন কিভাবে ঘর থেকে বের হইব? আমার পুরো বাড়ি তো ঘেরাও করে ফেলেছে। আমি যখনই বের হইব তারা আমার উপর আক্রমণ করবে, তারা আমাকে হত্যা করার জন্য আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি এখন কিভাবে বের হইব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বন্ধু, আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। মানুষ যত শক্তিশালী হোক না কেন, যতই চক্রান্ত করুক না কেন, যতই আপনাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হোক না কেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কষ্ট হইতে আমি আল্লাহ আপনাকে সর্ব অবস্থায় হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, ও আমার বন্ধু, আপনি যদিও দেখতেছেন মক্কার কাফেররা আপনার বাড়ি ঘেরাও করে ফেলেছে, কিন্তু আপনি জানেন না আমি আপনার উপরে এমন একটি সূরা নাজিল করেছি। ওই সূরার একটি আয়াত আপনি তেলাওয়াত করেন, এক মুষ্টি মাটি আপনি ওই কাফেরদের দিকে নিক্ষেপ করেন, আমি আল্লাহ এই সূরা ইয়াসিনের আয়াতে কারিমা তেলাওয়াতের বদৌলতে আমি আল্লাহ এই কাফেরদের মুসিবত থেকে, তাদের এই শত্রুতা থেকে আমি আল্লাহ আপনাকে এখানে হেফাজত করব। আল্লাহর পয়গম্বর তখন তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর যখন এক মুষ্টি মাটি নিয়ে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে যখন নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা এই মাটিকে এমন ভাবে কাফেরদের চোখে মুখে এমন ভাবে পৌঁছায় দিলেন, কাফেররা এই ধুলা মুছতে মুছতে আল্লাহর পয়গম্বর ওখান থেকে চলে যায় এবং আল্লাহ তাআলা কাফেরদের সামনে একটি দেওয়াল নির্মাণ করে দেয়। আল্লাহর পয়গম্বর আরামে ওখান থেকে হিজরতে বের হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই সূরার 5 নম্বর ফজিলত হচ্ছে দাফিয়া, অর্থাৎ মানুষ যদি কোনো বিপদের সম্মুখীন হয়, কোনো মুসিবতের সম্মুখীন হয়, কোনো শত্রুর সম্মুখীন হয়, তখন মানুষ যেন আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমি আল্লাহ এই সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে আমার বান্দাকে আমি হেফাজত করব। 6 নম্বর আল্লাহ তাআলা বলেন কাজিয়া। এই সূরার নাম 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমি সূরা ইয়াসিনের 6 নম্বর নাম কাজিয়া রেখেছি, অর্থাৎ মানুষের হাজত পুরাকারী সূরা। মানুষ যখন হাজতমান হইবে, মানুষের যখন কোনো কিছু প্রয়োজন হইবে, মানুষ যখন অভাবে থাকবে, মানুষ যখন ঋণগ্রস্ত থাকবে, তখন মানুষ যদি সূরা ইয়াসিনের আমল চালিয়ে যায়, এই সূরা ইয়াসিনের আমল চালানোর বরকতে আল্লাহ তাআলা যেমন বলেছেন কাজিয়া, অর্থাৎ আমি এই সূরার নাম রেখেছি বান্দার হাজত। অর্থাৎ বান্দা যদি বিশ্বাস রেখে, ঈমান রেখে যদি বান্দা যদি আমার এই সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে আমি আল্লাহ বান্দার হাজত, বান্দার চাহিদা আমি পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইয়াসিন পড়া যাবে তো ভাই? আমরা সূরা ইয়াসিন বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। আল্লাহর রাসূল আরো বলেন, আরো সূরা ইয়াসিনের আরো ফজিলত আছে। যদি কোনো কবরস্থানে গিয়ে কোনো ব্যক্তি সূরা ইয়াসিনটা সুন্দর করে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে ওই দিনে ওই কবরের ব্যক্তির আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের কত ফজিলত, সূরা ইয়াসিনের কত ফজিলত। এই জন্য ভাই